ভাবলাম গল্পটা একটু শেয়ার করি। A few moments later. গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। সকাল থেকে ভীষণ রোদ দিয়েছে, ভীষণই মানে রোদ উজ্জ্বল দিন যাকে বলে সেইটা। গরমটাও বেশ ভালো ভ্যাপসা পড়ে আছে, তবে সারাদিন কেমন যাবে জানি না। তার কারণ হচ্ছে সকালবেলাতে রোদ দেয়, সারাদিন আবার সেই বৃষ্টি মেঘলা। তো সকাল থেকে আকাশটা বেশ হাসি খুশি, দেখা যাক কী হয়। তাহলে আজকে ভিডিও শুরু করি। নতুন দিনে সবাইকে অনেক শুভেচ্ছা। আমার সাথে ভিডিওতে থাকুন, আমার সাথে জুড়ে পুরো ভিডিওতে, আশা করছি ভালো লাগবে। আর নেক্সট ভিডিওতে কিন্তু, পরের দিনের ভিডিওতে কিন্তু চমক আছে, আগে থেকে বলে দিলাম। দারুণ ভিডিও হতে চলেছে কিন্তু পরের ভিডিওটা আসলে। তাহলে দেখতে থাকি, চলুন। দুদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, দুদিন ধরে বলবো না, কদিন ধরেই খুব বৃষ্টি হচ্ছে। ফলে আমাদের এই নিচটাতে না বেশ একটু জঙ্গল জঙ্গল হয়ে গেছে। ঘাস ঠাস হয়ে গিয়ে একটু গাছপালা ছাঁটাই কাটাই করে ঘাসগুলো একটু পরিষ্কার করে জায়গাটা একটু পরিষ্কার করতে হবে। কিন্তু লোক পাওয়া যাচ্ছে না। আজ আসবো কাল আসবো করে লোক পাওয়া যাচ্ছে না। আমার ওই জন্য নিচটা যেতে ঠিক যাচ্ছি না। ও বাবা যায় নিচে ময়লা ফেলা ফেলতে, তো যেতেই হয় মাঝে মধ্যে। তাই বললাম যাচ্ছি যখন তাহলে দুটো ফুল নিয়ে আসো। এই যে আমার গাছ ভর্তি ফুল হয়, তো আমি আগে ভিডিওতেও দেখেছি, এখনও দেখালাম। তো সকালবেলা একটু রোদ উঠেছিল তো ভালোই, তো ওকে বললাম দুটো ফুল নিয়ে আসো, তো নিয়ে যাবো। তাই ও গেল। আর এদিকে তো আমি সকালবেলা চায়ের যোগাযন্ত্র করে নিচ্ছি। গ্রিন টিটা ফুরিয়ে গেছিলো, তো নতুন করে আবার প্যাকেটে এসছে, কিন্তু সেটা এখনও মানে প্যাক খুলে ওর জায়গা মতন রাখা হয়নি, ওর জায়গায় ওকে এখনও ট্রান্সফার করা হয়নি। তাই ভাবলাম যে না, আজকে করেই ফেলি, না হলে এই করে করে আর হচ্ছে না করা। আর তারপরে এই যে ও আমাকে একটুখানি সাহায্য করে দিচ্ছে, তরকারি কেটে দিয়েছে। এই যখন দেয় না, মানে দেয় না বলতে আমি বলি না, তো আজকে আমি একটু বললাম ওকে যে একটুখানি আমাকে সবজিটা একটু কেটে দাও, বসতে একটু পায়ে ব্যথা হচ্ছে। তা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শাকটা কেটে নিলাম, আর ওকে বললাম ডাঁটা আলুটা তুমি কেটে দাও। তো ওই ডাঁটা কুমড়ো আলুটাও কেটে দিল, আর এদিকে এই শাকটা এই যে আমি চপিং বোর্ডে শাকটা আমি কুচিয়ে নিলাম, কেটে নিলাম। তো সাহায্য হয় বেশ, কিন্তু চট জলদি কিন্তু ভালোই সাহায্য হয়। তো স্বাভাবিক, এটা তো হবেই। আর এদিকে এই যে পমফ্রেট মাছ নিয়ে এসছে, পমফ্রেটটাই আজকের করব। আর রুই মাছ আছে, রুই মাছটা তুলে রেখে দেবো। আর কিছু কুচো মাছও এনেছিল, সেটা আর দেখানো হয়। মানুষকে আমরা যখন পারি অপমান করতেই পারি, কিন্তু আমাদের যদি সেই মিনিমাম সেন্সটা না থাকে যে আমরা কখন কাকে কোন কথায় হার্ট করে ফেলছি, তাকে অপমান করে ফেলছি, এই বোধটা যদি কারোর মধ্যে না থাকে, সে যতই শিক্ষিত হোক, পড়াশোনা লাগে না কিন্তু এর জন্য একটা সুন্দর মানসিকতা লাগে, একটা সেন্স লাগে। সেটা যদি আমাদের ঠিকঠাক না থাকে, তাহলে কিন্তু মানুষ হিসাবে পরিচয় দিতেই কিন্তু আমাদের লজ্জাবোধ হয়, তাই নয় কি? আর এদিকে আজকে টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি, তার কারণ হচ্ছে অনেকটা বেশ ধুলো পড়েছিল। রোজই ভাবছি গোছাবো করে, ঝাড়পোছটা হয়ে উঠছে না। আর এই 3টে জার আমি তো অনলাইন থেকে নিয়েছিলাম, তো একটা ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম যে এতে আমি এই জারের সেটটা যে আমি নিয়েছি, তো একটাতে মৌরি রাখি, একটাতে জোয়ান রাখি, আর একটাতে লবণ থাকবে। তো এই হিসেব করেই আমি নিয়েছিলাম। আর টেবিলের ওপর রেখে দিলে দেখি খাওয়া দাওয়ার পরে একটু মৌরি মুখে দিলে, একটু জোয়ান খেলে, এটা কিন্তু শরীর স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো উপকারী একটা জিনিস। তো সেই জন্য এটা খেতেও ভালো লাগে, আর যেহেতু উপকারী শরীর স্বাস্থ্যের জন্য, তাই এটা খাওয়াও খুব প্রয়োজন। তাই এভাবেই হাতের সামনে রেখে দিয়েছি। তা না হলে না, এটা এই মানে হাতের সামনে না থাকলে খেতে ইচ্ছা হয় না, আর মনেও থাকে না ওই নিয়ে ঠিয়ে কখন কোথা থেকে কীভাবে খাবো, এভাবে আর হয়ও না। তাই এই ব্যবস্থাটাই করে নিলাম। দেখতেও বেশ ভালো লাগছে একটা সেট এরকমভাবে, আর খেতেও বেশ মানে হট করে খাওয়াও হয়ে যাবে। কাউকে কটু কথা বললে নিজে কিন্তু ছোট হয়, তাকে যে আমি বললাম তার থেকে বড় আমার পরিচয়টা কেমন সেটা কিন্তু পাওয়া যায়।
তাই মানুষের সাথে যত আমরা ভালো ব্যবহার করব, মানুষকে যত ভালো মনে মেনে নেব, ততই কিন্তু আমাদের ভালো পরিচয়টাই বেরিয়ে আসবে, তাই না? কাজকর্ম করে রান্নাবান্না করে এবার একটু বসেছি। আর আমার পাশে এই যে বাঘমামা বসে আছে। তো একটা কথা বলার একটুখানি ইচ্ছে ছিল, মানে ঘটনাটা ঘটেছে, মানে হয়েছে ঘটনাটা, তাই মনে হলো আজ একটু আপনাদের সাথে শেয়ার করি যে পৃথিবীতে কত রকমের কত কিছু আছে। মানে নতুন সদ্য বিয়ে হয়েছে তো, আর মেয়েটা ছিল একটু কালো। এইবারে হচ্ছে যে যে গুণগুলো মানুষের থাকে, সেটা বিভিন্ন রকমের গুণ থাকে, সবার গুণ তার সমান থাকে না, কারোর বেশি থাকে কারোর কম থাকে, না হলে সবাই নর্মালই হয়, আমরা তো সবাই নর্মাল, কে আছে নর্মাল। তো যাই হোক, তো এইবারে কাজকর্ম ওর মধ্যে দিয়ে হয়তো অনেকটা খুঁত বার করতো বাড়ির লোকেরা, শ্বশুরবাড়ির লোকেরা। তো একটু কালো ছিল বলে একটু কথাও শুনতে হতো। তো এই সমস্ত মিলিয়ে ঠিলিয়ে তো মেয়েটা মানে খুবই মানে আপসেট ছিল আর কি। আপসেট হয়ে গিয়ে ও এই মানে বিচ্ছেদের একটা ব্যাপার ও ইয়ে করছিল। তারপরে যাই হোক, সেটা অবশেষে সবাই মিলে বোঝালো, বাড়ির লোকও বুঝলো, বোঝার পরে তারপরে সম্পর্কটা ঠিকঠাক হলো। মানে সেটাই একটা চিন্তার ছিল, ভয়ের ছিল যে কী হবে কী হবে। মানে খারাপটা তো আমরা সবাই যখন তখন করতে পারি, তাই না? মানে কিছু ভাঙতে নষ্ট হতে কতক্ষণ লাগে, কিন্তু সেটা গড়তে, সেটা টিকিয়ে রাখা, সেটা ভালো করে নিয়ে চলা, গুছিয়ে গাছিয়ে রাখা, সেটাই কিন্তু আসল, সেটাই কিন্তু ক্রেডিট ক্যারি মানে কে কতটা পারে। তো সেটাই আর কি, খুব খারাপ লেগেছিলো ব্যাপারটা, তাই ভাবলাম গল্পটা একটু শেয়ার করি। তো এইটাই হচ্ছে ঘটনা। ওই জন্য না কারোর কোনোদিন কিছু দুর্বল জায়গা নেই না, কারোর কিছু বলা উচিত না। দেখুন, সবারই কিছু না কিছু দুর্বল জায়গা আছে, কারোর হয়তো বেশি, কারোর কম, বা কারোর এদিক কারোর ওদিক, এক একজনের এক এক দিকে এক এক রকম হবে। তো যাই হোক, এই হচ্ছে গল্প ঘটনা। আর এইবারে তো এই সাথে সাথেই আজকে ভিডিওটা শেষ করব, মানে আমার বকবক এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর ওই যে প্রথমেই বললাম যে ভিডিও শেষে মানে এর পরের যে নেক্সট ভিডিওটা আসছে সেখানে কিন্তু চমক আছে, ওই জন্য মিস করবেন না কেউ, পুরো ফুল ওয়াচ করবেন ভিডিওটা। খুব ভালো একটা ভিডিও, ইন্টারেস্টিং ভিডিও আসছে। আর আজকের ভিডিও এখানে শেষ করছি। এতটুকু যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। আর হ্যাঁ, ভিডিওগুলো একটু শেয়ার করবেন, তাতে আমার একটু এই কঠিন জার্নিতে একটু এগিয়ে যেতে একটু সাহায্য হবে। তাহলে আজকে আসি, টাটা।